দক্ষ রাজার 60টি মেয়ে, বুঝতে পারছেন অনেকগুলো জামাই, তা সব জামাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু দক্ষ রাজা হাতের ওপর হাত দিয়ে যজ্ঞের ভেতর ঢুকে দেখছে যে আমাকে দেখে কে হাত জোর করে প্রণাম করলো, কে নমস্কার করলো, কে উঠে দাঁড়ালো, আর কে বসে রইলো। অহংকারী মানুষের ভাব দেখলে বোঝা যাবে। এই যে হাতের উপর হাত দিয়ে দেখছে। আর এই দেখতে 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 ওই 3 কোণে 3টে আসনে দেখে একজন, এখনো 3 জন বসে আছে। কে? কেউ কেউ এত বড় স্পর্ধা, আরে আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো বসে আছে। কে ওখানে? হরি বল, হরি বল, হরি বল। আর প্রথমেই যার দিকে চোখ গেল সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে দক্ষ রাজার জন্মদাতা পিতা। হ্যাঁ, হরি বল। তার নাম আপনারা সবাই জানেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। বাবা বসে আছে। বাবা, আমার যে কি হয় না মাঝে মাঝে, আরে বাবা কি আমাকে দেখে উঠবে নাকি? না না, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা না হয় বসে আছে, তার পাশে কে? তার পাশে আবার যে, সে আবার বাবার বাবা। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ব্রহ্মার জন্ম যার থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। মানে বিষ্ণুর নাভিপদ্ম থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে ব্রহ্মার পরে ব্রহ্মার বাবা কে থাকে বসে? হ্যাঁ, একবার এইভাবে বললে হবে না, দুহাত তুলে বলুন, হরি বলো রে ব্রহ্মা, তারপর বিষ্ণু। বলুন, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, বল রে, হরি বলো রে, বল রে, একবার বলো রে বদনে হরি বলো ও হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, 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 জীবেন সুখে দুঃখে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ সেই চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুঃস্থরে মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুষ্করে মায়া বিপাকে। বল রে, হরি বল রে, হরি হরি বল, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। ও হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে। বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয়, রাধা রানী কি, জয়, যোগেশ্বর মহাদেব কি, জয়। ওদিকে হলো কি? বাহ বাহ বাহ। এই রে, রসিকের সঙ্গে কথা বলতে বড় ভালো লাগে মা, আপনারা একটু বুঝে নেবেন তবে তো মজা। আমি বলছি ওদিকে হলো কি, হলে জয়। হ্যাঁ, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়, নাকি? একটু 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 বুঝে নেবেন মা। এই দেখবেন, এই দেখুন, আমার মতো কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে এক বাবা ঠাকুর কীর্তন শুনছে, ধুতি পাঞ্জাবি পরে আছে, তা কীর্তনিয়ার মুখ থেকে এত থুতু পড়ছে, বাবার পাঞ্জাবি ভিজে গেছে।
রেগে গিয়ে বলে উঠলো, "হাপ, হাপ, তুমি কেমন কীর্তনিয়া হে? এতগুলো মানুষকে বোঝাচ্ছ, কন্ট্রোল করছো, নিজের থুতুকে কন্ট্রোল করতে পারছো না?" কীর্তনিয়ার তো শিরায় শিরায় বুদ্ধি। কীর্তনিয়া বলছে, বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, পড়লেই মঙ্গল। বাবা সঙ্গে সঙ্গে ওই বাবা ঠাকুর বলছে, তোমার গঙ্গা আজকে আমি পবিত্র করে ছাড়বো। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, আর বাড়িতে একটা ছোট্ট মাটির হাঁড়িতে কিছু ভরা ছিল। কীর্তনিয়ার কাছে এসে বলছে, কীর্তনিয়া বাবা একবার মুখটা খুলুন। কীর্তনিয়া মুখ খুলেছে, আর হাঁড়ির ভেতর যা ছিল কীর্তনিয়ার মুখে ভরে দিয়েছে। কীর্তনিয়ার মুখ বন্ধ হয়ে গেছে। কি দিলে? বলে, কি দিলাম? ওই যে আপনি বলছেন আপনার থুতু নয় গঙ্গা জল, তার মানে আপনার মুখটা হচ্ছে গঙ্গা। আসলে কি হয়েছিল, গত বছর বাবা মারা গিয়েছিল, বাবাকে পুড়িয়েছিলাম, বাবার অস্থিটা গঙ্গাতে ফেলা হয় নাই, তা ঘরের কাছে যখন গঙ্গা এসেছে আর দেরি করলাম না, ঢেলে দিলাম। একটু চালাকি বুঝে নেবেন, কথা বলতে ভালো লাগে। ওইদিকে হলো কি, বলে ওইদিকে যা হবে হবে, আগে দেখি এই দিকের খবর কি। আপনারা যারা এসেছেন, যারা বসেছেন, আপনারা তো সবাই জানেন আপনাদের সকলের দানেই হরিবাসর পরিপূর্ণ হয়েছে। কি আপনারা এই হরিবাসরটিকে দিনে দিনে আরো সুন্দর করে তুলছেন। আমার তো 1 বছর নয়, প্রায় 5-6 বার আসা হয়ে গেল। তা এই যতবার আসছি তত নিত্য নতুন দেখছি। আমি এখন দেখছি প্যান্ডেল বলুন, আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর মূর্তি, আহা, মানে কারিগরের বলিহারি গানটা বোধহয় লেখা হয়েছে এই জন্যই। হ্যাঁ, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। দেখুন, আহা, সাক্ষাৎ প্রভু যেন এসেছেন এখানে। তাহলে দিনের দিনে প্যান্ডেল দেখছি, লাইট, আলোকসজ্জা, স্টেজ, এবং আপনারা দেখতে পাচ্ছেন শিব বিগ্রহ কত অপরূপ। আর আমাদের সাউন্ডম্যান তো আছেনই, আমাদের চিরদিনের বন্ধু সাথী। তাহলে দেখুন, এই দিনের দিন এত শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনাদের ইচ্ছার ফল কিন্তু মা, ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা পরিপূর্ণ হয় এই মহা আনন্দ উৎসবে। তাহলে আপনারা দায়িত্বটা 10-এ ভাগ করে নিয়েছেন, 10-এর লাঠি 1-এর বোঝা। লটারি তো আমরা কাটি 500-500, 1000-1000 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য। আচ্ছা, যার ইচ্ছাই সব, তাহলে তার সেবার উদ্দেশ্যে ভক্তকে একটু সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তন হলে ভগবানের সেবা হয়। তাহলে তার সেবার উদ্দেশ্যে এত ব্যয়বহুল এই সংসারে, এই গোবিন্দের সংসারে, আসুন আমরা যদি একটু একটু করে ভাগ করে নিই, কি মন্দ হবে? আমি কমিটির বাবাদের দাদাদের বলবো, আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে, প্রাণ ভরে দান করবেন, কারণ যেটুকু আপনি দেবেন তার বহু গুণ ফেরত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে। হ্যাঁ, কমিটির বাবারা দাদারা একটু যাবেন ভিক্ষার আঁচল নিয়ে ভক্ত বৃন্দের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে বাবা বসে, বাবার পাশে দাদু বসে, কিন্তু তার পাশে কে? আচ্ছা, ব্রহ্মা বিষ্ণুর পরে যিনি, তার নাম কি? হ্যাঁ, তিনি আবার আমাদের বাবা নাকি? সবাই তো বাবা বাবা করে পাগল। হ্যাঁ, হরি বল। তার নাম মহেশ্বর। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মা, মা চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? ভক্তবৃন্দের জন্য যুগল প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? আচ্ছা, মাঝে মাঝে একটু তথ্য তুলে ধরলে অসুবিধা নাই তো? লীলার মাঝে কি ভালো লাগছে তো? তাহলে একটু বলবো, বলুন। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। আপনারা সবাই জানেন এই চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন নীল উৎসব, চড়ক উৎসব, শিবের গাজনে আমরা সবাই আবার আনন্দে আত্মহারা হব। কি
সতীমা দেহত্যাগ করে এবং শিবকে পাওয়ার জন্য ইয়মে ইয়মে ব্যাপী সারনা ভাবম তজত্তন্তে কলেবরম, আজকে লীলায় দেখব। তিনি আবার জন্ম নেন হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে। তবে এই পার্বতী রূপে জন্ম নেবার আগেও কথিত আছে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে মা সতী জন্ম নেয় এবং ওই নীল পূজার দিন নীলাবতীর সঙ্গে আমার বাবা বুড়ো শিবের বিবাহ হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই জন্য নীল উৎসব, চড়ক উৎসব বিখ্যাত। রাজা সুন্দরানন্দ চড়ক উৎসবের, গাজন উৎসবের প্রচার করে এই কলিযুগে। হরি বল। তাহলে দেখুন, মায়েরা একটা কাজ করেন, আপনারা সবাই জানেন যে মায়েরা কিন্তু সারাদিন উপবাসী থাকেন। দেখুন তো মা, সারাদিন উপবাসী থাকেন আর সন্ধেবেলায় শিবের কাছে বাতি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে, আলো দেখিয়ে তারপরে জলগ্রহণ করেন। কেন? সন্তানের মঙ্গলের জন্য। কি মা ঠিক? নিতাই গৌর হরি 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 বল। হরি বল। এটা মায়েরা করেন, সবাই মায়েরা সবাই এটা করেন। তা এই যে বাবাকে প্রসন্ন করার জন্য আপনারা এত কিছু করেন, সেই বাবার বাবাকে, হ্যাঁ বলুন। আচ্ছা, শিবপুরাণ আর ভাগবত মহাপুরাণ, একটা হচ্ছে শিব ভক্তের কাছে বেশি গ্রহণযোগ্য শিবপুরাণ, আর একটা হরিভক্ত মানে বিষ্ণু ভক্তের কাছে গ্রহণযোগ্য ভাগবত মহাপুরাণ। আচ্ছা, শিবপুরাণে কি বলা হচ্ছে শুনি। যেদিন সৃষ্টি প্রলয় হয়, আস্তে, যেদিন সৃষ্টি প্রলয় হয়, ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। তখন ব্রহ্মা আর বিষ্ণুর মাঝে এসে জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায়, জ্বলন্ত মানে লোহা গলালে যেমন হয়, সেই দিব্য জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ব্রহ্মার বিষ্ণুর মাঝে একজন এসে প্রকট হন। হরি বল। এই যিনি প্রকট হন তিনি আর অন্য কেউ নন। শিবপুরাণে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ংভূ, মানে দেবাদিদেব মহাদেব। এবং বিষ্ণু আর ব্রহ্মা প্রথম শিবের পূজা করে পুষ্প দিয়ে। বিশাল তার আকার, ব্রহ্মা বিষ্ণুর মাঝে যিনি এসে উপস্থিত হয়েছেন, এত দীর্ঘ আর এত তার বিশাল রূপ, কতটা উঁচু দেখা যাচ্ছে না, কতটা নিচু দেখা যাচ্ছে না। তার ওই বিশাল দেহটাকে কৃপা করে যোগেশ্বর মহাদেব সংকুচিত করলেন যাতে সবাই পূজা করতে পারে। এবং যে রূপটা ধরলেন সেই রূপটার অন্য কিছু নয়, সেটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি 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 বল। আমি যেটা বললাম শিবলিঙ্গের মানে জন্ম কোথা থেকে, সম্পূর্ণ শিবপুরাণ থেকে তুলে ধরলাম। যদি কারোর মনে কোনো সংশয় থাকে শিবপুরাণ খুলে দেখে নেবেন, বা আমার কাছে ছবি তুলে রাখাও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এত নোংরা নোংরা কথা বলে শিবকে কলঙ্কিত করি কেন? আমরা তত্ত্ব জানি না? কেউ বলছে হিন্দুরা পুরুষাঙ্গ পূজা করে। হাই রে হিন্দু, ওই বিধর্মীদের বলে দেবেন শিবলিঙ্গের জন্মটা কোথা থেকে। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। কে? বিশ্বের আদি, বিশ্বের বীজ মহাদেব। এখন কথা হচ্ছে, এই শিবপুরাণে একটা জায়গায় বলা হচ্ছে, মহাদেবকে একজন জিজ্ঞাসা করছেন, হে মহাদেব আপনার বাবাকে? মহাদেব বলে আমার বাবা ব্রহ্মা। তার বাবাকে? বলে বিষ্ণু। তার বাবাকে? বলে তার বাবা আমি। তাহলে বুঝুন, শিব বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ঠিক এই তত্ত্বটাই মিলে যায় ভাগবত মহাপুরাণে। আলাদা নয়, একটু বুঝে নিতে হয়। ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নেয় মহাদেব। দেখুন মিলে গেল। তাহলে ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন মহাদেবের জন্ম হলো, সেই দিনটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটাকে আপনারা বলেন শিবরাত্রি। তাহলে বলুন, শিবরাত্রি শিবের বিয়ের দিন না জন্মদিন? আগে জন্মদিন পরে বিয়ের দিন। আগে জন্ম হবে তবে তো তার বিয়ে হবে নাকি? তাহলে ওই দিনে ওই তিথিতে জন্ম, ওই তিথিতে
বিয়ে। তাহলে ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম, আর সেই ব্রহ্মার বাবা বিষ্ণু। তাই শিবপুরাণে ওই যে শিব জানিয়েছিল আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। মানে বুঝতে পারছেন, কল্প কল্পান্তরে মাহাত্ম্য প্রচার হয়েছে। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার অধিকার কারোর নেই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। আপনি বাষ্পতে দেখবেন নাকি মানে নিরাকারে দেখবেন, নাকি বরফের মতো আকারে দেখবেন মন্দিরে মূর্তিতে, এটা আপনার ভক্তি। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন না মা? হ্যাঁ, মা বলছে বাবা ওদিকে হলো কি, আমরা জয় দিয়ে দিচ্ছি, আর করব না তোমার সঙ্গে কথা। না কোনো চিন্তা নাই, কথা বলুন। মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি। আর ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, বুঝলেন? আমি গেলাম মামার বাড়ি, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানেই না, এক জায়গায় দাঁড়িয়ে। আমার আরাধ্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে ছোট করার অধিকার আমাকে কেউ দেয় নাই। 5টি পদ্ধতি সনাতন হিন্দু শাস্ত্রে ভগবত প্রাপ্তির। একটা গণপত্য গণেশ উপাসনা, একটা সৌর সূর্য উপাসনা, একটা বৈষ্ণব হরি উপাসনা, একটা শাক্ত দেবী উপাসনা, একটা হচ্ছে শৈব শিব উপাসনা। ওই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, তুমি যদি সত্যি কৃষ্ণ প্রেম পেতে চাও তাহলে কি তুমি কালী মন্দির শিব মন্দির যাবে না? কেন যাবে না? সব জায়গায় মাথা নামাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, দুয়ারে যাও, না হও তৎপর। যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কি কালীর কাছে গিয়ে বললে হয় না, বৈষ্ণবী মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তুমি কৃপা করো। তুমি নাকি বিদ্যাপতি ঠাকুরের কণ্ঠে কৃষ্ণ কীর্তন শোনার জন্য তার ঘরে চাকর হয়ে গিয়েছিলে উগনা। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ পদে মতি হয়। কি মা? হয়তো চৈতন্য চরিতামৃত আদর্শ, আমরা চৈতন্যের পথ ধরেছি। তিনি বলতেন কৃষ্ণ কৃষ্ণ, আর চৈতন্যেরই ভক্ত মুরারি গুপ্ত বলতেন রাম রাম। কোনোদিন মহাপ্রভু বলে নাই যে আমি কৃষ্ণ বলছি তুমি রাম কেন বলবে, তুমিও কৃষ্ণ বলো না। তোমার রাম বললে যদি ভক্তি আসে তুমি রাম বলবে, তোমার কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলবে, তোমার শিব বললে ভক্তি আসলে তুমি শিবই বলবে। ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র বলুন, চাঁদের পুত্রের নাম বরচস। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? তাহলে মামাকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কারণে এসেছেন কুরুক্ষেত্রের মাঠে। কে আসার আগে ভগবান স্বর্গের দেবতাদের জানিয়েছিলেন যে দেবপুত্ররা যাবে ধর্মের সাথী হতে, মানে আমার সঙ্গে। হ্যাঁ, পবন পুত্র হবে ভীম, ইন্দ্রপুত্র হবে বলুন অর্জুন, ধর্মপুত্র হবে যুধিষ্ঠির, অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র হবে নকুল সহদেব। আর চাঁদকে বলে চন্দ্রদেব। তোমার অবতার মানে চাঁদের পুত্র ছিল একেবারে চাঁদের মতো। তোমার অবতার মানে তোমার পুত্র বরচস যাবে অভিমন্যু রূপে। তাহলে চাঁদের অবতার চন্দ্রপুত্র বরচস, সে যদি অভিমন্যু হয় তাহলে বলুন অভিমন্যুর মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। তাহলে মামা মামা তো চাঁদকে খুব বলি, তাহলে মামাকে বুঝতে পারছেন অভিমন্যুর কি বলি না? আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। কি চন্দা মামা, মান্না বাবুর বিখ্যাত গান। ও সামলে রাখো জোছনাকে, কারণ নজর লাগতে পারে, কারণ নজর লাগতে পারে। মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। রাগ চারুকেশী পাসানি সাধামা পাগা রে গামা পাগা রে সা 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 নি সা গা গামা পাসানি সা পামা নি পামা গা ধামা পাধা সা সা
সা সা গা মা রে রে নি সা 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 গা মা রে রে সা দা দা নি সা দা সা নি দা পা পা সা নি সা দা মা পা গা রে গা মা পা গা মা রে সা 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 দা নি সা গা গা মা গা মা পা সা নি সা দা পা মা নি পা মা গা ও সামলে রাখো জোছনা। আচ্ছা না প্রিয়, তাহলে বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। অসভ্য, অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, দেখলে কারোর ভালো লাগবে না। না না এইখানে নয়, ওইখানে 3 নম্বর আসনে যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। আর তাকে এত বড় বড় কথাগুলো বলছে কে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো বসে আছে। মহাদেবকে এত নিন্দা করছেন যিনি, তিনি আর অন্য কেউ নন, মহাদেবেরই শ্বশুর মশাই, নাম তার অহংকারী দক্ষ রাজা। মনে রাখবেন, শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও মেনে নেবেন না। চাপাল গোপাল অপরাধ করেছিল, কাশীতে বাবা বিশ্বনাথ ফিরিয়ে দিয়েছিল। ফিরে এসে মহাপ্রভুর কথায় যখন শিবাসের চরণ ধরেছিল, অপরভঞ্জনের মেলাতে কুলিয়া পাঠ ওই কল্যাণীর পাশে, সেই পবিত্র জলে স্নান করে মহাপ্রভুর স্পর্শ পেয়ে অবশেষে চাপাল গোপাল উদ্ধার পেয়েছিল। কি? তার মানে বৈষ্ণব অপরাধ করলো, শিব নিন্দা করলো। শিব মানে মঙ্গল, আর কোন যোগকে যদি শিবের নিন্দা হয়, বৈষ্ণবের নিন্দা হয়, বলুন তাহলে তার পতন নিশ্চিত। ভোলানাথ দ্বন্দ্ব করবেন না, তিনি তো তত্ত্ব জানেন। শ্বশুরের সঙ্গে কি ঝগড়া করবো, আরে ঘরের ব্যাপার। সে বলল বলুক, ভোলানাথ মাথাটা নামিয়ে বেরিয়ে গেলেন। শিবের যারা ভক্ত তারা দ্বন্দ্বে লেগে গিয়েছিল, কিন্তু ভোলানাথ বেরিয়ে চলে গেলেন মাথা নামিয়ে। তিনি তত্ত্ব জানেন যে ঝগড়া যেখানে হয় সেখানে বৈষ্ণব থাকে না, যেখানে নিন্দা হয় সমালোচনা হয় সেখানে বৈষ্ণব থাকে না। মাথা নামিয়ে শিব চলে গেল কৈলাসে, আর বসে কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, সদাই রাম 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন চলে। সদাই রাম 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 বলে, ও তার মুখ ভেসে যায় নয়নের সদা জলে। হরি 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 বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। সদাই রাম 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 বলে, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। না না না, এই অনেক নিন্দা শুনেছি, মন খারাপ হয়েছে, মন একটু ভালো করতে হবে। হরিনাম কোথায় হচ্ছে? শিব খুঁজে বেড়াচ্ছে। শুনতে পেল অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরিনাম হচ্ছে। শিব বিষপৃষ্ঠে চড়ে হরিনাম শুনতে যাচ্ছে। বাবা শিব নাম এত ভালোবাসে, ওই জন্য শ্মশানে যখন মরা নিয়ে যায় মুখে বলে না, বলো হরি হরি বল রাম নাম। সত্য হ্যায়। শিব বসে বসে ওখানে শুনে। শ্মশানে থাকলে আর কিছু হোক না হোক অহংকারটা চূর্ণ হয়, আর হরিরাম নাম নাম সব সময় শোনা হয়। নিতাই গৌর হরি হরি। হরি 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 বল। শিব যাচ্ছে হরিনাম শুনতে, আর এদিকে মা সতী
বলছে প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে। বলে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা মা বলুন, আমার সতী ভালো তো? হ্যাঁ, দেখো সত্যি কি এত কালো হয়? হরি বল। তুমি যাবে? আর ওই রকম খুঁটি হেলান দিয়ে মাঝে মাঝে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরি নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে হরি নামে শুনিব। মুখে হরি 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 বল। তোমার সাথে নাম শুনিব। হরি 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 বলবো। তোমার সাথে নাম শুনিব। হরি 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 বলবো। তোমার সাথে নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। মুখে রামে নাম যাবে ও বিরাম, গলাতে হারের মালা। হরিনাম শুনে শিবের মন তো ভালো হয়ে গেল। আসুন আমরাও আপনারাও সবাই দুটি বাহু তুলে একবার হরিনাম গাই। আমরা তো গাইছি, স্বার্থ আছে, আপনারা গাইবেন, আমরা গাইবো, তবে প্রকৃত সেবা হবে। দোহাত তুলে বলুন আধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামে। ও দূরে যাবে সীতা মেঘালা, তোমরা নাও নামের মালা। আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। ওরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই গৌর হরি বলে। একবার হরি বলে হরি বলে হরি বলে। হরি বলে। এদিকে খবর সব ভালো। আরে হরি নাম করলে তার আবার খবর খারাপ হয় নাকি? শিবের খবর খুব ভালো, নাম করছে দিব্যি আছে, কিন্তু একজন ভালো নয়। তার নাম কি জানেন?
দক্ষ রাজা। আরে তার সব জামাইরা উঠে দাঁড়ায় নমস্কার করে, কিন্তু তার ছোট জামাই ওই ভাঙর ভোলা শিবের জন্য তার মাথা কাটা গেছে লজ্জায়। অপমান সহ্য করতে পারছে না। সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, নিজের ঘরে পাঁচালি করছে অহংকারে। আগুনটা জ্বলছে, ঘি দেওয়ার জন্য একজন তৈরি থাকে, জানেন তো তার নাম? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, শুক্তোতে থাকে, ছেঁচড়াতে থাকে, টকে থাকে, লীলাতেও তেমন। তার নাম কি বলুন? নারদ। এসে গেছে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাতে পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা পরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় জগদীশ রাক্ষ, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় জগদীশ হরে মুরারে মধু কৈট ভারে, নারায়ণ নমস্কারে চৈব মুকুন্দ সৌরি, দেবী সরস্বতী তত জয় মোদী। নারায়ণ মন খারাপ নাকি? মন না, এখানে নয়, ওইখানে। নারদমুনি গিয়ে বলছে মন খারাপ মনে হচ্ছে। দক্ষ রাজা বলছে মন খারাপ নয়, প্রতিশোধের আগুন। লজ্জায় মাথা কাটা গেছে, আমার প্রতিশোধের আগুনে আমার সারা শরীর জ্বলছে। হ্যাঁ? কেন? কি হয়েছে? কি হয়েছে? আরে ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায় নমস্কার করে, কিন্তু আমার নিজের ছোট জামাই ওই ভাঙর ভোলা শিব যতক্ষণ না ওকে একটা শিক্ষা দিতে পারবো আমার শান্তি নয়। নারদমুনি দু পা পিছিয়ে গেল, সর্বনাশ। যিনি প্রকৃত বৈষ্ণব হন, ভক্ত হন, তিনি দেখবেন অহং যায়নি। দুর্যোধনের ওই হাজার ব্যঞ্জন সাজানোর মধ্যে অহংকার ছিল যে আমি এমন খাওয়াবো ওই গোয়ালার বেটাকে। পাণ্ডবরা কি খাইয়ে বশ করেছে, এমন খাবার খাওয়াবো চোখে দেখে নাই ও। আজকে আসতে দাও, বশ করে ছাড়বো। জগৎকে যে বশীভূত করে, ব্রহ্মমোহন লীলার দ্বারা যিনি ব্রহ্মাকে বশীভূত করে দিতে পারেন, তাকে বশ করবে দুর্যোধন। দুর্যোধনের অহংকার। আর এদিকে স্নান করে বিদুর স্ত্রী মা পরাশরী, মা পদ্মা ফিরছিলেন একটা কাপড়ে। দরিদ্র তো, মন্ত্রী হলে কি হবে, ভিক্ষাবৃত্তি করতেন। এমন মন্ত্রী আজকাল আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাবেন না বাবা। মন্ত্রীর যে কুড়ে ঘরে বাস আর ভিক্ষাবৃত্তি হয় কর্ম, এটা আপনি এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মেলাতে পারবেন না। তবে মন্ত্রী ছিল, যে মন্ত্রীর নাম হস্তিনাপুরের রাজমন্ত্রী বিদুর, দাসীপুত্র বিদুর। সেই বিদুর স্ত্রী মা পরাশরী দেবী স্নান করে একটা কাপড়ে ফিরছিলেন, একটা বসনে ফিরছিলেন। কোনো রকমে নিম্নাঙ্গের ঊর্ধ্বাঙ্গের লজ্জাটা ঢেকে স্নান করে ঘরে যাচ্ছে। আর রাস্তায় দেখছে বাসুদেব শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ যাচ্ছে দুর্যোধনের। সে খবর পেয়েছে যে দুর্যোধন আজ গোবিন্দ সেবা দেবে, হাজার ব্যঞ্জন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আমার কাঁদে, আমারও বড় স্বাদ হয় তোমাকে সেবা দেব, কিন্তু আমার ঘরে হেন দ্রব্য নাই যে দ্রব্য দিয়ে আমি তোমার সেবা দেব। পরে যদি এমন জন্ম পাই, যদি ভাগ্যবতী হই, তাহলে তোমার সেবা দেওয়ার মতো একটু সৌভাগ্য দিও। এই জন্মে তো হলো না, যদি কখনো পারি। আহা, ওইদিকে দুর্যোধনের অহংকার, আর এদিকে মা পদ্মার চোখের জলে ডাক। ভগবানের কাছে প্রিয় কোনটা?
ভক্তের ভক্তির ডাক। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রতুষ্ণামি প্রযতামি। ভগবান এলেন রথ থামিয়ে, রাজপথে থেকে ছুটে এলেন মায়ের কাছে, হাত ধরে বললেন, পিসিমণি কি ভালো সময় তোমার সঙ্গে দেখা হলো, এই দেখো না আমার বড় খিদে পেয়েছে, তুমি চলো না কিছু খাওয়াবে। না বাবা, হ্যাঁ দুর্যোধন কত কিছু সাজিয়ে রেখেছে, তুমি আমার ঘরে যাবে? আমার ঘরে কিছুই নাই তোমাকে দেবার মতো, আমি তোমার কাছে কি প্রতিদিন আসি? আজকে এসেছি, ফিরিয়ে দেবে, চলো বলছি। ভগবান হাতটা ধরে নিজেই চলে এলেন বিদুরের পর্ণ কুটিরে, মানে কুড়ে ঘরে। ভগবানকে বসতে দেবার জায়গাটা নাই, মা পদ্মা লজ্জিত হয়ে গেল। আহা, ভক্তের লজ্জা বুঝে ভগবান বললেন, পিসিমণি গো, আজ তোমাকে দেখে, আসতে মা, আজ তোমাকে দেখে দূর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, কেন জানো? কারণ তোমাকে দেখে আমার দূর থেকে মনে হলো যেন আমার মা যশোদা। জানো পিসিমা, আমি বৃন্দাবন ছেড়েছি, মথুরায় গেলাম, দ্বারকাধীশ হলাম, কিন্তু যে ভালোবেসে, যে যত্নে মা যশোদা আমার মুখে তুলে দেয় নৈবেদ্য, অমন ভালোবাসা আমাকে কেউ দিল না। আর আমি যে ভালোবাসার কাঙাল, তুমি কি তোমার কোলে বসিয়ে কিছু আমায় দেবে? আহ, বসতে দেবার জায়গা নাই, ভগবান বসে গেলেন মাতৃতুল্য পিসিমণির কোলে। ভগবান ঘামছে, ভগবানের ঘাম দেখে মনেই নাই মায়ের যে লজ্জাটা রাখতে হবে না, ঊর্ধ্বাঙ্গের বসনটা নিয়ে ভগবানকে পাখা করছেন, লজ্জাটা গোবিন্দ চরণে সঁপে দিলেন। ভগবান তো রসিকেন্দ্র চূড়ামণি, পিসিমণিকে বলছে, পিসিমণি তোমার হাওয়া দিলে, তোমার হাওয়া খেলে কি আমার পেট ভরবে? বাতাস খেয়ে পেট ভরে? দাও না, কি আছে, বড় খিদে পেয়েছে তো। দেখছে এক ছক কলা, পাকা রম্ভা কদলি, কলাটা হাতে তুলে নিয়ে কলার খোসা ছাড়াচ্ছে মা, আর কলার খোসা ছাড়াচ্ছে আর কাঁদছে। বলে, কদলি রে, আমি ভেবেছিলাম আমার ঘরে দ্বারকাধীশ, আমার ঘরে বাসুদেব শ্রীকৃষ্ণ এসেছে, আমার থেকে ভাগ্যবতী আর কেউ নাই, কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম আমার থেকেও বেশি ভাগ্য তোর। কারণ গাছে অনেক ফুল হয়, অনেক ফল হয়, সব ফুল সব ফল গোবিন্দ চরণ পাই। আজকে তুই প্রভুর সেবায় লাগবি, তোর কি ভাগ্য রে। কলার খোসা ছাড়াচ্ছে, আর খোসা ছাড়াতে ছাড়াতে যেই না গোবিন্দ বদন পানে চেয়েছে, তাকিয়ে দেখুন না তার রূপের মধ্যে কি জাদু আছে। ভুলেই গেছে কি করছে সে। কলার মাঝের খাদ্যাংশ সাদা শাঁসটা ফেলে কলার খোসাটাকে ভগবানের বদনে কৃষ্ণের মুখে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখছেন, সে ভালো করে জানে যে মা পাগলি হয়ে, খেপি হয়ে কলার শ্বাস ফেলে খোসা দিচ্ছে, তবুও মুখটা সরিয়ে দিচ্ছে না, ওই খোসাটা পাবার জন্য মুখটা একটু একটু করে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এদিকে কম্পিত হস্তে মা বলে, দ্বারকাধীশ, আমি জানি হাজার হাজার দাস দাসী তোমার নিত্য সেবার জন্য থাকে, জগতে কত রাজাধিরাজ তোমার সেবা করার জন্য লালায়িত থাকে, হাজার ব্যঞ্জন তুমি স্বর্ণ সিংহাসনে বসে প্রতিদিন সেবা করার জন্য পাও। জানি না কি ভাগ্য করেছিলাম আমি, আমার ঘরে তুমি এসেছো। আমার ঘরে তো হেন দ্রব্য নাই যা তোমার সেবায় লাগে। তবে শুনেছি কালী ও নাগের কাছে যেদিন তুমি গিয়েছিলে, কালী ও নাগ নাকি তোমাকে বিষ ঢেলেছিল। আর তুমি এমন দয়াল, কালী ও নাগের বিষকে নাকি অমৃত রূপে গ্রহণ করেছিলে। আমাকে তুমি যা দিয়েছো আমি তো তাই দেব, আমি তো অমৃত দিতে পারবো না। আমার যা আছে তাই দিলাম, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর গোবিন্দ হে। একবার খাও হে আমার প্রাণে ঠাকুর।
যা দিয়েছ আমি তাই তো দিলাম। একেবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। ভগবান কৃষ্ণ ভক্তির দাস। আপনি যদি ভক্ত বৈষ্ণবকে বলেন না, তারা তো কৃষ্ণ আদর্শে চলে। ভগবান কৃষ্ণ যেমন অহংকারের দ্রব্য গ্রহণ না করে মা পদ্মার কলার খোসা খেয়েছিলেন, তেমনি ভক্ত বৈষ্ণবকে যদি ডাকেন বলবেন বাবা আমার নাই, শাকন্য নুনন্ন যা দেবো তুমি একটু প্রসাদ গ্রহণ করো। বৈষ্ণব আপনার ঘরে সেবা করবে, কিন্তু ওই অনাচারী পাপাচারী অহংকারী মানুষ যদি হাজার হাজার ব্যঞ্জন সাজিয়ে রাজভোগ সেবা করার জন্য ডাকে, ভক্ত বৈষ্ণব তার দ্বারে যাবে না। হরি বল। যে অন্ন খেলে অহংকার বাড়ে সে অন্ন গ্রহণ করবে না। ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছে, অর্জুনকে জ্ঞান দিচ্ছে, পাশে দ্রৌপদী হাসছে। দুর্যোধন যুধিষ্ঠির বলছে দেবী তুমি হাসছো কেন? মানে হাসবো না? একটা রজস্বলা নারী, তার বস্ত্র হরণ হচ্ছে, কুলের লাজ হয় কুলবতী, সেই কুলবতী নারী লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে, বস্ত্র হরণ হচ্ছে আমার। সেদিন আমি চরণ ধরেছিলাম, বলেছিলাম দোহাই ধর্মের মান রাখুন। সেদিন তার ধর্মজ্ঞান ছিল না, আজকে তার মুখে ধর্ম কথা কেন? ভীষ্ম বললেন তুমি ঠিক বলেছ মা, সেদিন আমার রক্তটা বোধহয় বদরক্ত হয়েছিল, কারণ আমি দুর্যোধনের মতো অহংকারীর রক্তে অহংকারীর অন্নে প্রতিপালিত ছিলাম, তাই আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল। আজকে আমাকে সর্বিত্ত করে দেহের বদরক্তগুলো অর্জুন বের করে দিচ্ছে, আর তাই বোধহয় আমি সৎ জ্ঞান দিতে পারছি না। তাই গৌর হরি হরি। নারদ মুনি মনে মনে করলেন যে অহংকারীর ঘরে এলাম, জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ, জামাইকে দেখে সারবো। এমন শ্বশুর যেন বাবার কালে কারোর ভাগ্যে না জোটে গো। নারদ মুনি বললেন আমি তো যাব, এর ঘরে তো বেশিক্ষণ থাকবো না, তবে যাওয়ার আগে আমি আগুনটা হাতে ঘি ঢেলে দিয়ে যাই, আমার যা কাজ আমি করে যাই। নারদ বললেন শুনুন, একটা কাজ করুন, আপনিও যজ্ঞ করুন, আপনি সবাইকে ডাকুন, আপনার জামাইকে বাদ দিয়ে দিন, হয়ে গেল হিসাব বরাবর। বাহ, একদম ঠিক। আমি করব দক্ষ যজ্ঞ, সবাইকে ডাকবো, কিন্তু আমার ওই ছোট জামাই ভাঙর ভোলা শিব, তাকে আমি শিক্ষা দেব, সে বাদ, তার স্ত্রী সতী সেও বাদ। নিমন্ত্রণ পত্র লিখে দিলেন, আবার সেই পত্র নিমন্ত্রণের দায়িত্ব পড়লো নারদের ওপর। ত্রিভুবনে সব জায়গায় নারদ মুনি পত্র দিলেন, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে পত্র, নারদ সবারে দেখাইল, আহা সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো। নিমন্ত্রণের পত্র পেয়ে সবাই যাচ্ছে, আর এদিকে মা সতী কিন্তু কিচ্ছু জানে না যে তার বাবা যজ্ঞ করছে। সবাই দক্ষ যজ্ঞের দিনে সুসজ্জিত হয়ে যাচ্ছে, আর মা ফুল তুলছে, হ্যাঁ শিবের গলায় দেবে বলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে।
আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে, কেন যাবে না আর সে মাধুরী রসয়ানন্দ প্রাণে, রসয়ানন্দ প্রাণে। তোমারে না বুঝি বুঝেছিল আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুট, কেন আঘাত হানিয়া প্রিয়তম, কেন আঘাত হানিয়া প্রিয়তম, সে ভুল নাহি ভাগাইলে, আমারে ছুঁইয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। এই সতী, এই যাবি না? মা সতী বলে কোথায়? আরে বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, সবাই যাচ্ছে, তুই যাবি না? ও, তোকে বোধহয় নিমন্ত্রণ করে না। মা সতী আকাশ থেকে পড়ছে? না 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 না, আমাকে নিমন্ত্রণ করবে না, তাই আবার হয় নাকি? আমার বাবার আনন্দের দিন, বাবা যজ্ঞ করছে। আমার স্বামী তো আলা ভোলা, সে হয়তো আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি করে ফুল তুলে মালা গেথে সেই মালা হৃদয়ে জড়িয়ে ধরেছিল, সেই মালা গিয়ে শিবের গলায় পরিয়ে দিল। আর বললেন, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে আপনি খবরটা জানেন তো নাকি? আচ্ছা, শিব তো মিথ্যা কথা বলবে না, শিব তো তত্ত্ববিদ জানে। বলে হ্যাঁ আমি জানি। হ্যাঁ জানেন, আর আমাকে বলেন নাই? আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাবো। সত্যি তোমার বাবা যজ্ঞ করছে ঠিক, কিন্তু সেই যজ্ঞে তোমার বাবা আমাকে বলেনি তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়েছে। মা বলে কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাই উঠে দাঁড়ালো, আমি ধ্যানস্থ ছিলাম বলে উঠে দাঁড়াতে পারি নাই, তাই তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু, আর আমাকে ত্যাগ করেছেন, আর তুমি আমার স্ত্রী বলে তোমাকেও ত্যাগ করেছে। কত সুন্দর করে শিব আমার বুঝিয়ে দিলেন। কিন্তু বলুন না, আপনাদের এই শিরাকল নস্কর পাড়ার যদি কোনো জামাইয়ের শ্বশুর ঘরে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখাবে? বউকে দেখাবে না? তোমার বাবার বাড়ি কোনোদিন যাবো না। তোমার ভাইয়ের এত বড় সাহস, আমাকে অহংকার দেখাচ্ছে। তোমার বাবার অহংকারে পা পড়ে না। তোমার বাবার বাড়ি দুয়ারে কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না, বলতে পারি তো। কিন্তু শিব কত সুন্দর বলে দিল যে তোমার বাবা আমাকে ত্যাগ করেছেন, তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও ত্যাগ করেছে। না 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 স্বামী, আপনার অভিমান হয়েছে, আমি বুঝতে পারছি। হতেই পারে না, হতেই পারে না, আপনার অভিমান হয়েছে। আচ্ছা নিমন্ত্রণ যদি নাই বা হলো, আচ্ছা বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? বলে নিশ্চয়ই যাওয়া যায়। গুরু বাড়ি যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে গুরু খুশি হয়। বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, আপনি নিমন্ত্রণ আসেনি, তবু আপনি দাঁড়ান পাশে গিয়ে, বন্ধু খুশি হবে। হরিবল। বিনা নিমন্ত্রণে আসা যায় হরিবাসর, কোনো নিমন্ত্রণ লাগে না। এই দরজা সবার জন্য খোলা, তোমার যেখানে বাড়ি হোক, তুমি যে জাতির হও, যে ধর্মের হও, আমাদের সনাতন ধর্ম সবাইকে আহ্বান করেছে, সবার জন্য দ্বার খোলা। তুমি এসো, তুমি শোনো, সৎ কথা শোনা, শাস্ত্র কথা শোনো, হরি কথা শোনো, নিজের চরিত্রটা পরিবর্তন করো, নিজের পথটা সুন্দর করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ ভারতের শিক্ষা বসুদেব কুটুম্বকম, সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়। হ্যাঁ সতী,
নিমন্ত্রণ করতে ভুলে গেলে আমি নিশ্চয় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, আর ইচ্ছা করে বাদ দিলে কোথাও যেতে নাই। না স্বামী, আপনার অভিমান আছে, আপনি আপনি অভিমানে এখানে থাকুন, আমাকে যেতে হবে। আমার বাবার এত বড় আনন্দের দিন, এত বড় কাজ, আমি যাব না? না, আমি বলছি তুমি যাবে না, আমি তোমায় নিষেধ করছি, আমি তোমার স্বামী। না, তুমি যাবে না, সেখানে আমার নিন্দা হবে, সেখানে তোমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না, অঘটন ঘটে যাবে। না সত্যি তুমি যাবেন না স্বামী, আমাকে যেতে হবে, আমি যাব, আমাকে যেতে হবে, আমার বাবার কাছে গিয়ে কত কথা আছে আমায় বলতে হবে। বাবা বলছে নন্দী ভৃঙ্গিকে তোরা যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। মা চলে যাচ্ছে, মোটা সিঁথিতে সিঁদুর, চরণে আলতা, লালপাড় সাদা শাড়ি, কোনো গয়না নাই, দামি কোনো বেনারসি নাই, তবুও যেন মা কত সুন্দর। এত গয়না বেটি কোথায় পেলি, 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 এত গয়না শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে এত গয়না বেটি কোথায় পেলি, 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 এত গয়না অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, তবে কেন নবাবিয়ানা, বল তবে কেন নবাবিয়ানা, তবে কেন, তবে কেন, তবে কেন নবাবিয়ানা পুরে বেনারসি ছেড়ে। এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায়। ছুটতে ছুটতে মা সতী এসে দাঁড়িয়েছে দক্ষ যজ্ঞের দ্বারে। যেই না মা সতী ঢুকেছে, তার 59টা দিদির মধ্যে কেউ কেউ বলে উঠলো, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তাড়াতাড়ি আসবি, এত দেরি করে এলি? বাবা গো, কত সেজেছিস গো। বিদ্রুপ করলো, কিন্তু কোনো বিদ্রুপ না শুনে মা সতী সোজা চলে গেল মা প্রসূতি দেবীর কাছে। আর মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা প্রসূতি দেবী বলে, মা এত দেরি করে এলি? হ্যাঁ, মাকে গিয়ে একটাই কথা বললেন মা সতী, বাবা কোথায়? ও, এত দেরি করে এলি? যা, তোর বাবা বোধহয় বসে গেছে যজ্ঞে রে, যা তাড়াতাড়ি দেখা করে আয়। মা সতী ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত হৃদয়ে এক পা দুপা করে চরণ নিয়ে এগিয়ে গেল দক্ষ যজ্ঞের যজ্ঞপুরীর ভেতরে। চৌকাঠির ভেতরে একটা চরণ দিয়েছে, এখনো একটা পা বাইরেই আছে। দেখতে পেয়েছে বাবা বসে আছে আসনে। কত দুঃখ নিয়ে এসেছে মা, আর এসে ডাক দিচ্ছে বাবা। আর ওই বাবা ডাকটা শুনে ওই পাশ থেকে একজন উত্তর দিচ্ছে, এসে গেছে। এসে গেছে। আসবে না? আসবে না তো কি? আসবে না তো কোথায় যাবে? এখানে ভালো গয়না দেওয়া হচ্ছে, ভালো শাড়ি দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে। ও তো ভিখারির ঘর করে, ভালো খেতে পাই না, ভালো সাজতে পাই না, ভালো পড়তে পাই না। নিমন্ত্রণ করিনি, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন উলঙ্গ স্বামী, তেমন তার স্ত্রী।
এত বড় কথাগুলো মা সতীকে যে বলল সে আর অন্য কেউ নয়, তার নিজের জন্মদাতা বাবা। এখানে যত মায়েরা কীর্তন শুনছেন, যাদের বিয়ে হয়েছিল কোনো একদিন, সেই দিনটার কথা আমি একটু আপনাদেরকে বলবো, একটু মনে করবেন। 5টা মিনিট সময় নিচ্ছি। আমি যে কথাগুলো বলবো বিশেষ করে মায়েদের জন্যই বলছি। একটু দেখুন তো আমি খুব মিথ্যা বলছি কিনা। দেখবেন একটা মেয়ে যখন বিয়ে হয়, সেই মেয়েটার আশীর্বাদ, মানে সিঁদুর দান হয়ে গেল, বিদায়ের আগে আশীর্বাদ হয়, তখন দেখেছেন সবাই কাঁদে, মাসি পিসি সবাই কাঁদে। একটা পাড়ার মেয়েকে বিদায় হতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে। কে মা কাঁদে না? ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন যে মেয়েরা বেশি কাঁদে কেন, ছেলেরা উত্তর দিয়ে দেবে মেয়েদের চোখের জল সস্তা, সব সময় কাঁদে। কিন্তু কথাটা তা নয়। একটা পাড়ার মেয়েকে বিয়ে হতে দেখে একটা পাড়ার মেয়ে কাঁদে কেন? কারণ ওই পাড়ার মেয়েটা সেও জানে যে আজকে ওই মেয়েটার বিয়ে হচ্ছে, যে যন্ত্রণাটা ওই মেয়েটা পাচ্ছে, সেই যন্ত্রণাটা, কষ্টটা দূর করার ওষুধ কোনো কোম্পানি এখনো বানায় না। একটা মেয়ে যখন প্রসব যন্ত্রণা সহ্য করে মা হয়, জানেন ওই যন্ত্রণাটার ওষুধ কি? ওই যে ছেলে জন্ম নিল বা সন্তান জন্ম নিল, মা বলে ডাকলো, আহ, মায়ের যন্ত্রণা কোন দিকে চলে গেল। কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করে চলে যায় বাবার বাড়িকে বিদায় জানিয়ে, সেই যন্ত্রণাটা দূর করার ওষুধ কোনো কোম্পানি বানিয়েছে? একটু দেখুন তো মা, সবার সেই দিনটার কথা একবার ভাবুন। দেখুন, আমাকে বলতে হবে না, বাকি কথা আপনার মিলে যাচ্ছে। মাসি পিসি সবাই আশীর্বাদ করছে, শেষে দেখুন সবাই বলছে মা আশীর্বাদ করবে মেয়েকে। মা আশীর্বাদ করছে, মা মেয়েকে জড়িয়ে ধরে এমন কাঁদতে শুরু করলো, মা আর মেয়েকে আলাদা করা যাচ্ছে না, কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে। পাড়ার লোকে মেয়ের মায়ের হাত ধরছে, এই তুমি এমনি করে কাঁদে, মেয়েটাকে কে দেখবে? কেমন করে কাঁদে? কিন্তু মেয়ে আর মেয়ের মায়ের যে কি যন্ত্রণা হয় সেটা মেয়ের মা আর মেয়েই তো জানে। ওই কান্নার সমতেও জানবেন একটা মানুষ কিন্তু তখনও খুব ব্যস্ত, মানে ধুতিটা পরারও ভালো সময় পাই নাই, আলগোছে পড়ে আছে। একটা জামা পরে আছে, সেই জামাতে আবার দাগ লেগে গেছে দু এক জায়গায়, জামাটা খোলার সময়ও সে পায় নাই। পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা আছে প্যান্ডেলওয়ালা কত পাবে, মাইকওয়ালা কত পাবে, হ্যাঁ, ব্যান্ড পার্টি কত পাবে, ক্যাটারিং সার্ভিস কত টাকা পাবে। ব্যাংক থেকে টাকা ছাড়িয়ে এনে লকারে রেখেছে আলমারিতে, যার যা পাওনা মিটিয়ে দিচ্ছে। একটা মেয়েকে বিয়ে দিতে গিয়ে কত বাবা নিঃস্ব হয়ে যায়। হাত জোর করে বলবো আপনাদের কাছে, যদি সামর্থ্য থাকে, আপনার সন্তান তো নিশ্চয়ই আপনাকে শেষের দিনে দেখবেই, আপনার শিক্ষা যদি ঠিক দেওয়া থাকে। কিন্তু আরেকটা বাবার চোখের জল ফেলে, সেই বাবার চোখের জলে তার লক্ষ্মীকে আপনি দাম দর কষে যদি ঘরে আনেন, আর যাই হোক আপনার ঘরের লক্ষ্মী থাকবে না। কাঁদালে কাঁদতে হয়, সে কথা মিথ্যা নয়। আপনারা জানেন এটা সরকার থেকেও নিষিদ্ধ, তবুও গোপনে গোপনে হচ্ছে। হরি বল, করবেন না। হরি বল। এই দেখুন, আমি যার কথা বলছিলাম সে কিন্তু হিসাব মেলাচ্ছে, কোন দিকে কে কি করছে না করছে তার কিন্তু সব দিকে লক্ষ্য। কেন বলুন তো? এত বড় দায়িত্বটা তার মাথার উপর। সবাই কাঁদছে, তার কান্দার উপায় নাই। তার যদি খুব কষ্ট হচ্ছে, কান্না আসছে, আড়ালে গিয়ে চোখের জলটা মুছে চলে আসছে, কারণ সে কাঁদলে হবে না। এ দায়িত্ব কে নেবে? আত্মীয় স্বজন বাড়ি বাড়ি ফিরে যাচ্ছে, মিষ্টি বেঁচেছিল ভোজের, মিষ্টিগুলো আবার প্যাকেটে ভরে দিয়ে দিচ্ছে, যাবো তোমরা নিয়ে যাও, বাড়ি গিয়ে খাবে। এত সবের মাঝে যে ব্যস্ত, কিন্তু তারও আজকে প্রচুর যন্ত্রণার দিন। তার নাম হচ্ছে বাবা। বাবা, কারণ তার রাজকন্যাটা আজকে চলে যাচ্ছে।
যারা মেয়ে বিদায় দিয়েছেন সেই বাবাদেরকে এই যন্ত্রণাটা বলার দরকার নাই। ধর্ম প্রতিপালন, সামাজিক বন্ধন, নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে আরেকজনের হাত ধরে মেয়ে চলে যাচ্ছেন। দেখবেন খই ছড়াতে ছড়াতে আরেকজনকে স্বামী রূপে বরণ করে যখন ওখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, মেয়েটা হাঁটছে, হাতটা ধরে মন্দিরগুলোতে প্রণাম করে নিয়ে গাড়িতে উঠে যাবে। কিন্তু সেই সময় দেখবেন এক মেয়ে একবার হলেও বলে বাবা কই। আর ওই বাবা কই ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বা পাষাণ হৃদয়ের বাবা নাই যে তার চোখে জল পড়বে না। এতক্ষণ সামলে থাকলেও মেয়ে যখন চলে যাচ্ছে আর 5 মিনিট পরে দেখতে পাবে না মেয়েকে, বাবা কিন্তু থাকতে পারে না, মেয়েকে জড়িয়ে ধরে। আর ওই যন্ত্রণার দিনটা মেয়ে কোনোদিন ভুলতে পারে না, কোনো দিন না। স্বামীর ঘরে এসেছে, স্বামীর ঘরে সংসার করছে, শ্বশুর শাশুড়িকে সেবা করছে, তার কর্ম সে করছে। আচ্ছা, মেয়েটা তখনও যদি একবার বাবার বাড়িতে যাবার কথা যদি শোনে, দেখবেন কোনো জায়গায় বেড়াতে যাবার কথা শুনলে অত আনন্দ হয় না যতটা বাবার বাড়িতে যাবার কথা শুনলে আনন্দ হয়। কি মা? অনেকে বলে স্বামীর ঘর নাকি স্বর্গ। আমি বলবো স্বামীর ঘর যদি স্বর্গ হয়, বাবার বাড়িটা দেবালয় থেকে কিছু কম নয়। কারণ মেয়েটা বাবার বাড়ি যাবার নাম শুনলে যতদিন তার মা বাবা বেঁচে আছে ততদিন তো নিশ্চয় নিশ্চিত। মেয়েটা ভালো করে জানে যে সকাল 6টার সময় আমাকে ঘুম থেকে উঠে সকাল থেকে কাজ করতে হয়, এটাই আমার নিয়ম। একটা দিন যদি আমি 9টা 10টার সময় একটু ঘুমিয়ে যাই, তাহলে ওইখানে থাকলে আমাকে কোনো কথা শুনতে হবে না, কাউকে কোনো উত্তর দিতে হবে না। আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই। ওই মেয়েটারও স্বাদ হয় একদিন তাকেও রান্না করে কেউ মুখে দেবে। আর এই সব কিছু তার পরিপূর্ণ হয় তার দেবালয় মানে পিতৃয়ালয়ে। ওই জন্য বাবার বাড়ির নিন্দা তো মেয়ে শুনবেই না, আর বাবার বাড়ির যাবার কথা শুনলে আমার মনে হয় কোনো বেড়াতে যাবার জায়গার আনন্দ মেয়েকে অতটা আনন্দ দিতে পারবে না। আমি এতগুলো কথা কেন বললাম মায়েদের? যাতে আপনারা আজকে মা সতীর যন্ত্রণাটা বুঝতে পারেন। তার বাবা যজ্ঞ করছে, বাবার আনন্দের দিন, সবাই গেছে, সব দিদিরা এসেছে, মা সতীর নিমন্ত্রণ নাই। মা সতী মনে মনে ভেবেছে যে আমার বাবা আমাকে হয়তো অভিমানে বাদ দিয়েছে, কিন্তু আমি যদি বাবার কাছে দাঁড়াই, মেয়েকে দেখলে বাবা কি আর রাগ করে? আমাকে নিশ্চয়ই বুকে ধরবে। আর সেই বাবা মাকে বলছে ভিখারির ঘর করে খেতে পাই না, সাজতে পাই না, নিমন্ত্রণ করি না, নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে গেছে। যেমন তার স্বামী তেমন তার স্ত্রী। এত বড় বড় কথাগুলো শুনে মা সতীর চরণ তল থেকে মাটিটা সরে গেল। মা বলে উঠলো, বাবা তোমার ঘরের গয়না শাড়ির লোভ আমার নাই, আমি তো ত্যাগের স্ত্রী, ত্যাগে কি আনন্দ তুমি ভোগী তুমি জানবে কি করে? আমার স্বামী আমায় কত ভালোবাসে তোমাকে বোঝাতে পারবো না। আমি শুধু এসেছিলাম তোমার দ্বারে, আমার স্বামীকে তুমি বাদ দিয়েছো কেন? তোর স্বামী এই ওই ভাঙর বলা শিব, অসভ্য, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান। আরে আমাকে দেখে সব জামাই উঠে দাঁড়ায়, নমস্কার করে, আমাকে দেখে সবাই সম্মান জানায়, কিন্তু সে আমাকে দেখেও বসে থাকে, আমাকে দেখে উঠে দাঁড়ায় না, সম্মান না। বাবা, আমার স্বামী ধ্যানস্থ থাকলে নিশ্চয়ই অন্তর থেকে আপনাকে ভক্তি জানিয়েছে, উঠে হয়তো দাঁড়াতে পারেনি। আপনি যে যজ্ঞ করছেন বাবা, বাবা এই যজ্ঞের উদ্দেশ্য কি? মঙ্গল। যে কোনো যজ্ঞ, এখানে যজ্ঞ হচ্ছে মানে কি? দেশের মঙ্গল, গৃহস্থের মঙ্গল, দশের মঙ্গল, সবার মঙ্গল, ভুবন মঙ্গল, নাকি? যজ্ঞের উদ্দেশ্য মঙ্গল। আর শিবের আরেক নাম মঙ্গল। শিব মানে মঙ্গল। তুমি যজ্ঞ করবে বাবা, সেই যজ্ঞে মঙ্গল নাই, শিব নাই, এটা যজ্ঞ নয় বাবা। বাবা এটা তোমার অহংকার। এই এই চুপ, যা, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবা তুমি তাড়িয়ে দিলেও আমার যাবার জায়গা নাই।
আমার স্বামী আমাকে বলেছিল সতী যেও না, আমার অপমান হবে, তোমার অপমান হবে, সইতে পারবে না। আমি স্বামীর কথা না শুনে এসেছি। স্বামীর ঘরে ফিরে যাবার মতো মুখ আমার আর নাই। আর তুমি যে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী নিন্দা করছো, সেই নিন্দা আমি সহ্য করতে পারবো না। আমি না পারবো এখানে থাকতে, না পারবো স্বামীর ঘরে যেতে। আমার যাওয়ার জায়গা নাই। আমার শুধু দুঃখ একটাই, তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমার এই দেহটাকে ঘৃণা লাগছে, কারণ এই দেহটা তোমার মতো, তোমার দান, তোমার মতো অহংকারীর দান। আমি এই দেহ রাখবো না, আমি নিজেকেও শেষ করব। আর যে যজ্ঞে আমার স্বামী নিন্দা করলে, তোমার সেই যজ্ঞ আমি শেষ করব। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি পতি নিন্দা সইতে নারি, পতি নিন্দা সইতে নারি। আমি জগতে সবই পারি, পতি নিন্দা সইতে নারি। আমি জগতে সবই পারি, পতির নিন্দা সইতে নারি। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মা মা গো। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে মা সতী। অগ্নি দগ্ধ হয়ে শরীরটা অর্ধ দগ্ধ হয়ে গেল। নন্দী ভিরিঙ্গি পারল না মাকে বাঁচাতে, ছুটতে ছুটতে যাচ্ছে, বারবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। মা কি করলে? আমরা বাবার কাছে কি উত্তর দেব? চোখের জল মুছে ছুটে যাচ্ছে বাবার কাছে। পিতা গো, পিতা গো। বাবা পিতা গো। কি হয়েছে তোদের? এমন করে বাবা বাবা বলতে বলতে আসছে। মা কই? তোদের মা কই? বাবা মা, বাবা মা। কি হয়েছে মায়ের? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে। বলিস না যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, সেই শিব যখন শুনল তার সতী নাই। মনে রাখবেন, মা বাবার শেষ জীবনে সেবা করা, খেয়াল রাখা, কৃতজ্ঞতা মা বাবার চরণে জানানো যেমন সন্তানের কর্তব্য, যে করে না সে অকৃতজ্ঞ, সে মানুষের মাঝে অমানুষ। ঠিক তেমনি আরেকটা মেয়ে সবকিছু পরিত্যাগ করে আপনার হাতটি ধরে যখন সংসারে এসেছে, তার মান রক্ষা করার দায়িত্বও সম্পূর্ণ তার স্বামীর উপর। ওই জন্য বলে পুরুষের জীবন বড় কর্তব্যের। বিশ্ব যদি চলে যায় কানতে কানতে,
পুরুষ সংসারে থেকে যায় কর্তব্য সাধিতে। বড় কর্তব্যের জীবন বাবা। সতী নাই কথাটা শুনে শিবের জটাটা মাটিতে মেরেছে, আর একটা জটা ছিঁড়ে মাটিতে যেই না মেরেছে অমনি সেখান থেকে জন্ম হলো বীরভদ্র। বীরভদ্র বাবাকে বলছে, বাবা কি আদেশ? বলে অহংকারী দক্ষ রাজা যজ্ঞ করছে, ওতে মঙ্গল নয় অমঙ্গল হবে, ভাঙো সেই যজ্ঞ। চলে যাচ্ছে বীরভদ্র, আর পেছনে যত শিবগণ ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতগণ। দক্ষালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে আগে দিল দর্শন। সকালে আসি সবে দিল না দর্শন। এসে দাঁড়ালো 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 দক্ষালয়ের দাঁড়ে এসে দাঁড়ালো দাঁড়ালো। দুঃখালয়ে এসে যজ্ঞ পণ্ড পরিবারে দুঃখালয়ে এসে দুঃখালয়ে এসে যোগ্য পরিবারে দুঃখালয়ে এসে যোগ্যপূর্ণ পরিবারে দুঃখালয়ে এসে যোগ্যপূর্ণ পরিবারে দাঁড়ালো দাঁড়ালো দুঃখালয়ে এসে সবে দিল দর্শন। এই ধর ধা 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 ধা। হরিবোল। খুঁটিগুলো ধরে টেনেছে, আর খুঁটিগুলো যদি টানে বাবা প্যান্ডেল থাকবে? খুঁটি যদি না থাকে প্যান্ডেল পড়ে গেছে। যেখানে যেখানে পবিত্র কাজ হচ্ছিল, মানে যেখানে যেখানে অহংকারের আগুনগুলো জ্বলছিল, সেখানে গিয়ে বীরভদ্র মূত্র বিসর্জন করেছে। আর তা দেখে ভৃগুমুনি এসেছে। ভৃগুমুনের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনটাতে কাদা, অহংকারের কাদা। আর ওই কাদা যাবে না মা, যাবে নাকি? হ্যাঁ, ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। যাই না যাই না যাই না, আমি বলি যাই যাই। যদি কেউ হরিবাসরে জায়গা পায়, হরি নাম শুনলে মনের ময়লা যত ময়লা সেও ময়লা যায়, হরি শেষে মনের ময়লা যত ময়লা সেও ময়লা যায়। যার বুকখানে হয়েছে জন, যার কুক্ষেনে হয়েছে জন, বুকখানে হয়েছে জন, কুক্ষেনে হয়েছে জন। কথা কই কই শেষ না শুনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও গুরু গো, ও হে গুরু। ভৃগুমুনির দাড়িটা ধরে বীরভদ্র এক টান দিয়েছে। ভৃগুমুনি ভাবছে যার ঠেলা সে বুঝুক, আমার ঠেলা বুঝে লাভ কি? ধুতিটা তুলে রাস্তা ধরেছে। এইবার এসে দাঁড়িয়েছে দক্ষ রাজা, অসভ্য অভদ্র, যেমন মালিক তেমন ছেলা। তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাবাকে ডাক। যেই না শিব নিন্দা করেছে, আর বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ছুঁড়ে মেরেছে দক্ষ রাজার দিকে। আর ত্রিশূলটা এসে অহংকারী দক্ষ রাজার মাথাটা কেটে ফেলেছে। তাহলে মা এবার বলুন, এই যে লীলা আপনারা শুনলেন, অহংকার করার শেষ পরিণতি কি হলো? অহংকারের মাথাটাই আর রইল না। মাটি কাহে কুম্হার সে, माटी कहे कुम्हार से तू क्या रोंदे मोई, एक दिन ऐसा आएगा मैं रोंदूंगी তোই। কবিরের দোহা। যখন জল নিয়ে, আচ্ছা
মানে মাটিকে কাকড়গুলো বাছাই করে মাটিটাকে ভালো করার জন্য জল দিয়ে যখন কুমোর পা দিয়ে পদদলিত করে, তখন মাটি হাসে, আজকে তোর ক্ষমতা আমাকে দেখাচ্ছিস, পায়ে করে দলিয়ে দিচ্ছিস, যেদিন তোর শেষ দিন হবে সেদিন আমি আমার খেল দেখাবো, তোর যাবার জায়গা নাই, এই মাটিতেই তোকে মিশতে হবে। নিতাই গৌর হরি হরি বল। কত এলো কত গেল, এই মাটিতে মিশে গেল, কি হবে অহংকার করে? হ্যাঁ, এই মাটির দেহ মাটি হবে, একদিন দুপুরে হবে এ দেহ পচা দেহ, গৌরব কি সে ভাই, এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর ঘরে, রক্ত মাংস দিয়ে দয়া মানুষ গড়ে। খড় মাটিতে কোমর যেমন ঠাকুর ঘরে, রক্ত মাংস দিয়া দয়া মানুষ ঘরে। কি হবে অহংকার করে? দেখো পরিণতি, যাবার বেলা দেখবে সবার সঙ্গে যাবে হরি, ছাড়ে ছড়াতে সঙ্গে করি, বাঁশের দোলাই চড়ি। চার জনাতে সঙ্গে করি, বাঁশের দোলায় চড়ি। মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? গরব কি সে ভাব, গরম কিসের ভাই? গরব কি সে ভাব। গরম কিসের ভাই? নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় একটা পুরুষকে কেন একটা সংসারকে শেষ করে দিতে পারে? বলুন না মা, ঠিক নয়? আচ্ছা, রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, পাশে শুয়ে থাকা স্ত্রী জানবে না? হ্যাঁ বলুন না, জানবে না? একদিন জানবে না, দুদিন জানবে না, 3 দিনের দিন জানবে না? আচ্ছা, স্বামী যদি চুরি করতে যায়, স্বামী যদি চোর হয়, স্ত্রী যদি জানতে পেরে হাতটা ধরে বলে, কেন যাচ্ছ গো? এত আগুন লেগেছে পেটে, তোমার আমার হাত পা নাই, আরেকজনকে কষ্ট দিয়ে কেন কেড়ে খাবো? না না, আমরা কর্ম করব, যেটুকু জুটবে, নুন শাকন্ন নুন অন্ন আমরা খাবো। আমার তো গয়না লাগবে না, শাড়ি লাগবে না গো, তুমি সৎ পথে থাকো, ভালো থাকি আমরা। এই কথাটা বলার মেয়েদের অভাব হয়ে গেছে, যার জন্য বাবা সংসার এমন হচ্ছে। সংসার সুখী হয় রমণীর গুণে, যদি নিষ্ঠাবান স্বামী থাকে তার সঙ্গে। হরিব, সংসার মানে কি শুধু চাওয়া পাওয়া? না না না, এর ঊর্ধ্বে কিছু আছে। সংসার হয় ধর্ম সাক্ষী রেখে। সংসার যার হাত ধরেছেন তার সঙ্গে ভজনের পথটা জেনে নিন। কৃষ্ণময় সংসারের কি আনন্দ, একবার করে দেখুন না মা, তখন এই স্বার্থ নিয়ে মানুষ মাতামাতি করবে না। জানবেন, কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির খুব সম্মান, রস যদি কাগজির বেরিয়ে যায় তা কাগজির হয়ে গেল, পাতের পাশে জায়গা পাবে না, কাগজি পাতের পাশে ফেলে দেবে। এই জাগতিক জগতে রক্ত যখন গরম সবাই নরম, পকেট খালি সবাই দেয় তালি। হরি বল। তাই এই দুর্বৃত্ত মনের দুর্বৃত্তকারী প্রবৃত্তিটাকে পূরণ করার জন্য নিজের এত সুন্দর মন্দির নষ্ট করবেন না, এত সুন্দর দেহটা নষ্ট করবেন না, এত সুন্দর প্রাপ্ত জীবনের সময়গুলো মূল্যবান নষ্ট করবেন না। কি রাধে রাধে, জীবন সুন্দর হোক, এটাই তো প্রার্থনা। বিয়ের প্রথম স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বলে না, কোথায় যাবে গো, মানে কোথায় যাবো, কাজে যাবো,
আজ আমার মন খারাপ, আজ কাজ করতে যেতে হবে। কি প্রেম! তুমি জানো না, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধড়ফড় করে। আর যখন 30-40 বছর হয়, ওই গল্প থাকে, তখন কি বলে, মতির ছন্ন, চোখের সামনে গুড়গুড় করছো কেন, তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখলে গা পিত্তি জ্বলে। কি ভালোবাসায় হয়! তাহলে এটা বোঝাপড়া হতে পারে, কামনা বাসনা তৃপ্তি হতে পারে, হরি বল, কিন্তু ভালোবাসা নয়, প্রেম নয়। হরি বল। যার সঙ্গে হাত ধরেছে তার সঙ্গে ভজনের পথটা জেনে নিন। কারণ এই যে মানব দেহ করণ নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবান হচ্ছেন এই দেহের মালিক। তাহলে যার জন্য এত কিছু প্রাপ্তি, তার প্রতি যদি ভালোবাসা না জাগে, বাকি সব ভালোবাসা তুচ্ছ হয়ে দাঁড়ায়। কি মা? রাধে রাধে। সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এর মধ্যে 14 হয়েছে প্রধান। এই 14 বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবিধি রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে। হরি 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 বল। জানাবে কে? সদ্গুরু। আমি লক্ষ্য করুন, গুরু বলি নাই, আমি বললাম সদ্গুরু। পাড়ায় পাড়ায় এখন গুরু পাবেন, কিন্তু সেই গুরু কতটা আপনার আধ্যাত্মিক উন্নতি করাতে পারবে আমি জানি না। ওই জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়, জীবন সুন্দর হয়। রাধে রাধে। আপনাদের মন সুন্দর হোক, আপনাদের ধর্মের সংসার সুন্দর হোক, আপনার সংসার কৃষ্ণময় হোক, এই প্রার্থনা গোবিন্দের চরণে জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছি ছি ছি, এ কি হয়? আপনি আমার মাতৃতুল্য, আপনি শাশুড়ি মা, আপনি আমার চরণ ধরছেন কেন? আমার স্বামীর মাথা কাটা গেছে, আপনি 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 কৃপা করে রক্ষা করুন। শিবের কাছে তো সবাই জায়গা পায়, পাই না? দক্ষ রাজার মাথা কাটা গেছে, মা প্রসূতি এসে শিবের কাছে ধর্ণা দিচ্ছে, কৃপা করে বাঁচান। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, হারি কি যায়, কারণ হারি কি যায়, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी, बोलिए महेश्वर की भंडारी तुम जल जल के रीतिकारी, शंकर भोले भंडारी प्रभु जन जन के नीतिकारी। जब सागर मंथन होने लगा, हलाहल विष आ निकला, जब सागर मंथन होने लगा, तब हलहल विष था निकला, सीधे ऐसे बड़े उपकारी, शिव ऐसे परोपकारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी शिवाय शंकराय कारणं हे निवेदयामि चात्मानमगति परमेश्वर, ध्याये नित्यं महेशं नगत गिरिनिभाचारु चक्रावतंशं, रत्नाकल्पोजनाङ्गं परशुमृगभराभीति हस्तङ्गं धन्यं, पद्मासिनं समं स्तूमममलगणैर्व्याघ्रकीर्तिं वशालं, विस्मादं विश्वबीजं निखिलभयहरं, पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি জয়। বাহ, কি সুন্দর জয় দিলেন, কত ভালো লাগলো। তবে একটা জয় বন্ধ করতে হবে, যেটা আপনারা জল ঢালার সময় বলেন, এই গাজনে বলবেন, শিবরাত্রিতে বলেছেন, বড় বড় উচ্ছে বাবার মাথা গুচ্ছে, হ্যাঁ, রোডে কত বাম্পা বাবার কত টেম্পা, রোদে কত বালি বাবার কত শালি, বাবা গেল বোম্বে সিধে বিল সঙ্গে হত ছড়াগুলো।
পাক কাঁধে নেবে আর ওই বড় বড় ধ্বনি করতে করতে যাবে। আমি বলি এদেরকে, বাবা একবার তোমার টেম্পারটা দেখাও। বড় বড় টেম্পার, বাবার কত টেম্পার, বাম্পার, একবার টেম্পারটা দেখাও। পায়ে ছাল তুলে দিচ্ছে, কিন্তু হতভাগার দল কার কাছে শিখেছে কে জানে। আমি এগুলো মুখস্থ করেছি, এগুলো মুখস্থ না করলে আমি বলবো কি করে ওদের কীর্তি। বলবেন না, অশ্রদ্ধা করবেন না। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমার সৌভাগ্য হয়েছিল কাশী বিশ্বনাথে বাবার কাছে যাওয়ার। আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়াই, সেদিন ভিআইপি টিকিট বন্ধ ছিল। আমাকে 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আমি কোনোদিন লাইনে অতক্ষণ দাঁড়াইনি, কিন্তু আমার বাবা এটাই লিখেছিল কপালে। আমি লাইনে দাঁড়িয়ে যখন শেষকালে বাবার কাছে একটু গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম দেবার জন্য, তখন আমার চোখ থেকে জল পড়লো। আমি তখন বুঝতে পারলাম এটা বাবার ইচ্ছা। কারণ আমি যদি 500 টাকার ভিআইপি টিকিট পেয়ে যেতাম, আর 15 মিনিটে জল ঢেলে চলে যেতাম, তাহলে বাবাকে দেবার মতো আমার গঙ্গা জল থাকতো, কিন্তু আমার নয়ন বাড়ি থাকতো না। আজকে ধৈর্যতে মাধুর্য এসেছে বলেই আমার নয়ন জল প্রভু আমার স্বীকার করেছে। কি তৃপ্তি আমি পেয়েছি বলে বোঝাতে পারবো না। আর সেই লাইনে দাঁড়িয়ে কতজন দেখলাম, কোথা কোথা থেকে এসেছে বাবা, আর তারা কাঁদছে আর বলছে পার্বতী পতে হর হর মহাদেব। একজনের মুখে খারাপ কথা শুনি নাই। আমি ওখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, যত উচ্ছন্নে যাবার সব বাঙালিরাই গেছে, যত রকম বাজে ভাষা আমাদের মুখে। আগে বাংলা যা ভাবতো, ভারত তার শেষে ভাবতো, আর এখন বাঙালিদের ভাবনাটাই দেখুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। হ্যাঁ, ফেসবুক ইউটিউবে দেখবেন ঘুরে বেড়াচ্ছে একটা ছবি, বাবার ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে গাঁজা ফুঁকছে, আর সবাই ওই ভিডিওটা লাইক করছে আর বলছে বাহ আমরা বাবার ভক্ত, আমরা গাঁজা খাবো তবুও থাকবো শক্ত। আরে বাবারে, বাবার ভক্তরা শিব গাঁজা খায় কোন শাস্ত্রে আছে? লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম কোথায় আছে? কোন শাস্ত্রে নাই। তাহলে এটা পায় কোথায়? শিবকে গাঁজা ঘোড়ার মদ ঘোর বানিয়েছে তারা, যারা স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু করতে পারে তারা। বল, এটা আপনাকে বুঝে নিতে হবে। শিব আপনার, শিব আমার, শিব সবার। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তার মতো পবিত্র হৃদয়ের অধিকারী আর কারো নাই, তার মতো পবিত্র গৃহস্থ আর কেউ নাই, তার মতো ত্যাগী আর কেউ নাই। তিনি গাঁজা খেয়েছিলেন। সমুদ্র মন্থনের হলাহল বিষ যেদিন প্রভু ধারণ করেছিলেন, সেদিন গাঁজা পাতা বা ভাং পাতাকে বলা হয় ভেষজ ওষুধ। সেই ওষুধ বেটে সেবনের জন্য দেওয়া হয়েছিল, জ্বালার নিবৃত্তির জন্য, নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধ যারা খান, তারা কি হোমিওপ্যাথি খান মানে নেশা করেন নাকি? হ্যাঁ, ওখানেও তো কিছু মেশানো আছে। যেটুকু মেশালে মঙ্গল হবে মানুষের সেটুকু দেওয়া আছে, আর তার সীমিত পরিমাণ ব্যবহার মানুষের রোগ থেকে মানুষকে বাঁচায়। নেশা করে না কেউ। শিবকে নেশাখোর বানিয়ে দিল, শিবকে মাতাল বানিয়ে কত কত মন্দিরে মদ দেওয়া হয় জানেন? কাশী বিশ্বনাথ মন্দিরের আগে কাল ভৈরব মন্দিরে কেন দেওয়া হয়? তার একটা তত্ত্ব আছে। কালীর চরণতলায় যে শিব থাকে তার নাম মহাকাল। মহাকাল মানে কালকে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন। সময়কে বলা হয় মাতাল। কেন জানেন? মাতালের যেমন ঠিক নাই, রাতে একজনকে যদি কিছু বলে দেয় সকালে আর মনে থাকবে না। তাহলে সময়ের যেমন কোনো ঠিক, মানে মাতালের যেমন কোনো ঠিক নাই, তেমনি সময়েরও কোনো ঠিক নাই। কাকে রাজা করবে কালকে আর কাকে ভিখারি করবে সময়ের কোনো ঠিক নাই। তাই যেহেতু সময়কে বলা হয় মাতালের মতো, সেই সময়কে অধিক যিনি নিয়ন্ত্রণ করেন মহাকাল, সময়ের অধিকর্তা, তাকেও মাতালের সঙ্গে তুলনা করে অনেকে মদ নিবেদন করে দেয়। কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার জানা নাই। তবে ভোলানাথকে সিদ্ধি বাটা দেওয়া হয়। এই সিদ্ধি বাটা শুধু শিবকে নয়, অনেক পূজাতে উপকরণ হিসেবে লাগে। ওটা তো নৈবেদ্য, ওটা তো ঔষধি উপকরণ রূপে ব্যবহার করা হয়। কখনো শিবের চরিত্রে কলঙ্ক দেবেন না। নাম পরে ভোলা, ভাং খায় চেলা, চেলাতে ভাং খাবে আর শিবের নামে কলঙ্ক দেবে? আপনি ভাং খাবেন, গাঁজা খাবেন, না মদ খাবেন, না বিষ খাবেন, আপনি খান, কিন্তু আমার শিবের চরিত্রে যেন একটু কলঙ্ক না পড়েনি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। সেই ভোলানাথ বললেন বেশ বেশ বেশ, আমি দেখছি, আমি ঠিক করে দিচ্ছি। কে আছো? যাও, দক্ষ রাজার মাথাটা কাটা গেছে, সে অহংকার করেছিল, তার শিক্ষা হয়েছে, এবার মাথাটা এনে দাও। দেবতারা বলে যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না।
আমরা দেব না, দেব না, ওই শিবলিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিবলিন্দুকের বদন দেব না, দেব না। মাথা দেব না। যে মুখে শিব নিন্দা করে সেই মাথা দেব না। শিব দেখছে মহাবিপদ, তাহলে মাথা যদি না পাই, দক্ষ রাজার মাথাতে কি মাথা বসাবো কিছু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একটা ছাগলের মাথা এনে বসিয়ে দিলেন দক্ষ রাজার মাথার জায়গায়। আচ্ছা ছাগল কেন? রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, ঘোড়া কিছু নয়, কি ছাগল কেন? ওই ছাগল একটা ডাক ডাকে, ওই ডাকটা অহংকারের ডাক। কি ডাকে বলুন তো, বলুন বলুন বলুন। হ্যাঁ, ম্যা ম্যা। ভালো হলো আপনারা দেখিয়ে দিলেন, আমি দেখালে আবার বলতেন কৃষ্ণদাস ছাগল। ম্যা ম্যা মানে আমি আমি আমি, এই আমি আমি যারা করে তারা বড় অহংকারী। এই রাস্তাটা আমি করিয়ে দিয়েছি। এই যে হরিনাম দেখছেন কৃষ্ণদাস ভাই, এর জন্য আমি আর কি, আপনি করছেন খুব ভালো। এ হাত দিলে এই হাত জানবে না, তবে হবে দান। জানবেন দানের ব্যাপার আপনি জানবেন, জানবেন আপনার চিন্তামণি যদি জগৎকে জানান কোনো পুণ্য লাভ হবে না। হরি বল। রাধে। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনামা বারে বারে আর আশা হবে না, দেব না মা, অহংকারে লাভ বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাপাই, তোমার বিচার করিবে সেই দেব তাই। বিচার করিবে সেই দেবতা, তার কাছে থাকি ছুটি কিছু চলে না। বারে বারে হরি হরি আর হরি। আশা হবে না, রে মোনামা বারে বারে আর আশা হবে না। রে মোনামা বারে বারে আর আশা হবে না। এদিকে দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো, কিন্তু শিব এসে যখন সতীর দেহ দেখলো, সতীর দেহটা দেখে শিব থাকতে পারলো না, সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলো। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वजं चकार चन्द्रताण्डवं तनोतु नो शिवं शिवम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। जटाकटाह सम्भ्रमा भ्रमण्यलिम्प निर्झरि विलोल वीचिवल्लरि विराजमान मूर्धनि ढगट 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 ज्वलाललाट पावके किशोर चन्द्रशेखरे रतिपतिक्षणं मम। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। ওদিকে ভোলানাথ ধ্যানস্থ হয়ে গেলেন, কিন্তু হরি বল, কিন্তু ওইদিকে হাজার হাজার বছর শিব ধ্যান করছে, কিন্তু সম্বরাসুর নামে তারকাসুরের ছেলে একটা অসুরের জন্ম হয়েছে, সে দেবতাদের তাড়িয়ে তাড়িয়ে মারছে। এখন দেবতাদেরকে বাঁচাবে কে? দেব সেনাপতি কার্তিক। তা কার্তিকের জন্ম কি করে হবে? সতীর দেহত্যাগ হয়েছে, শিব তো ধ্যান করছে, এখনো পার্বতীর তো জন্মই হয়নি। কিন্তু মনে রাখবেন, ইয়ম ইয়ম ব্যাপী সরেন ভাবন্ত যত্তন্তে কলেবরণ, মানে শিব নাম করতে করতে সতী দেহত্যাগ করেছে, তাই পার্বতী রূপে জন্ম হয়েছে। গীতাতে বলা হচ্ছে, জান্তি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা মদ জাজি নহ পিমাম। যে যার নাম করে মৃত্যুকালে সে তার লোকে যায়,
শিব নাম করেছিল সতী, তাই শিবের কাছেই সতী আবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির দিনে শিবের স্ত্রী রূপে পার্বতী রূপে ফিরে যান। শিব পার্বতীর শিবরাত্রিতে বিবাহ হইল, দুঃখ দিয়ে নয়, মিলনে আমরা রাখলাম। তাই প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বল। হ্যাঁ, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, হরি হরি বল। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। চৌদিকে ভক্ত হরি হরি বল। চৌদিকে ভক্তগণ হরি হরি বলো, চৌদিকে ভক্তগণ হরি হরি বলো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হারের মামে নবীনা কিশোরী। পশু পাখি গুণমত্ত দহুরূপ হেরি, পশু পক্ষী উন্মত্ত দুরূপ হেরি, প্রেম ভরে তরুণতা পড়ে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা ভরে লোটাইয়া। যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। চরণ বাবু বলে যায় লুটাইয়া লুটাইয়া, কিবা শোভা হলো রে, কিবা শোভা হলো, কিবা শোভা হইল রে, কিবা শোভা হইল। গোবিন্দ দাস তাহা নিরখিয়া রইল, গোবিন্দ দাস তাহা নিরক্ষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম